আবারও ভয়াবহ ইসরায়েলি বিমান হামলা। গাজা কি একেবারে ধ্বংস হয়ে যাবে? ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ডে নতুন করে হামলা শুরু করেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী এই হামলায় শতাধিক প্যালেস্টাইনি নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছে শিশু ও মহিলা। গাজার প্রশাসনের দাবি মৃতের সংখ্যা 200 ছাড়িয়েছে। প্যালেস্টাইনপন্থী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে এই হামলাকে গাজায় এখন পর্যন্ত সবচেয়ে বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি হামলার পর মৃতের সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে আক্রমণ চালিয়েছে এবং এই হামলার জন্য তাদের রাজনৈতিক নেতাদের অনুমোদন ছিল। 15 জানুয়ারি থেকে কাতার, আমেরিকা ও মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে প্রথম দফায় যুদ্ধবিরতি কার্যকর হয়, যা 19 ফেব্রুয়ারি থেকে শুরু হয় এবং 1 মার্চ শেষ হয়। দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে এখনও পর্যন্ত কোনো আলোচনা হয়নি। ইসরায়েল হামাসের ওপর চাপ সৃষ্টি করতে ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে, কখনো বিদ্যুৎও বন্ধ করে দেয়। এখন তারা নতুন করে গাজায় আক্রমণ চালাচ্ছে। এপি সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোরে আকাশপথে গাজায় একাধিক হামলা চালানো হয়, যেখানে হামাসের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় তারা আরও বেশি সামরিক শক্তি নিয়ে হামাসের বিরুদ্ধে আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। Israel will fight and Israel will win. রয়টার্সের খবর অনুযায়ী গাজা সিটি, দের আল বালা, খান ইউনুস এবং রাফাহ সহ একাধিক এলাকায় এই হামলা চালানো হয়েছে। এপির রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, যতদিন প্রয়োজন হামলা চলতে থাকবে। এই হামলায় গাজার অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে এবং CNN জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারের কাজ চলছে। গোলাবারুদ বর্ষণের আওয়াজে আতঙ্কিত গাজার সাধারণ মানুষ। তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে।